সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় বদরপুরের আজমল ফাউন্ডেশন থেকে কেন এত ছাত্র পাশ করতে পারলো, এটা একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসামের একটা উন্নত জায়গার একটা বদরপুরের মতো জায়গা থেকে কিভাবে আজমল ফাউন্ডেশন এতজনকে সর্বভারতীয় নিট পরীক্ষায় পাশ করতে পারলো, এখান থেকে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং সংখ্যালঘু ছাত্ররা গত কয়েক বছর আগেও যেখানে এন্ট্রান্সের সুবিধা করতে পারছিলেন না, সেখানে তারা এত বড় সাফল্য পেয়েছেন। এবং আজমল ফাউন্ডেশন থেকে শুধু যে মুসলমান ছেলেরাই পাশ করেছে বা মেয়েরা পাশ করেছে এমন নয়, বিরাট সংখ্যায় হিন্দুরাও পাশ করেছেন। কিভাবে আজমল ফাউন্ডেশন এই জায়গাটায় পৌঁছলো, এটা একটা বড় কথা। অনেকে আজমল ফাউন্ডেশনের এইসব পাশ করাকে ভালো চোখে দেখছেন না। আমি তাদের বলছি যে আপনারা ভিডিও দেখার কোনো দরকার নেই। আপনারা এগুলো শিক্ষা যে কথাগুলো আপনারা বলেন, এগুলো একদম ফালতু কথা আমার কাছে। প্রশ্ন হলো, আজমল ফাউন্ডেশন যে পথটা দেখাচ্ছে বরাক উপত্যকায়, এই একটা সাফল্য দেখাতে পেরেছে। কারণ তারা কেন এটা করতে পেরেছে? কারণ তাদের কঠোর নিয়মানুবর্তিতা। সকালবেলা ছাত্রদের ওঠানো হয়, একজন যাবেন, গিয়ে উঠাবেন। তারপর হিন্দু হলে প্রার্থনার ব্যবস্থা আছে, মুসলমান হলে আলাদা প্রার্থনার ব্যবস্থা আছে। এবং ক্লাস করার পর কোনো জায়গা না বুঝলে আবার ফ্যাকাল্টিরা ছাত্রদের রুমে রুমে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার কোনটা বুঝতে অসুবিধা হয়েছে, কোনটা বুঝতে অসুবিধা হয়নি। এইভাবে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে রাখার ফলে, এবং কোনো ধরনের মোবাইল ব্যবহার করা হবে না, এবং একটা সাধনার মতো একটা জায়গা, অনেকটা আমাদের গুরুকুলের মতো জায়গা, একটা পরিবেশ তারা তৈরি করেছেন, যার জন্য এখান থেকে এত সাফল্য বের হচ্ছে। প্রশ্ন হলো যে যেখানে দিল্লির মতো প্রতিষ্ঠান বা দিল্লি বা হরিয়ানার মতো যেগুলো ভালো ভালো কোচিং ইনস্টিটিউট আছে, তাদের চাইতেও দেখা যাচ্ছে আজমল ফাউন্ডেশনের ফলাফলটা এত ভালো হচ্ছে। এবং এটা অবশ্যই আমাদের বরাক উপত্যকার জন্য একটা গৌরব। এবং এটাও একটা ব্যাপার দেখার মতো যে আজমল ফাউন্ডেশনের বাইরে যে এখন আরেকটা বিষয় দেখার মতো বিষয় হলো, সেখানে যে এখানে সংখ্যালঘু ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে। এটা ঘটনা যে বরাক উপত্যকায় যেবার নিটের রেজাল্ট বেরিয়েছে, এর মধ্যে মুসলমান ছেলেমেয়েরা ভালো কৃতিত্ব দেখিয়েছে। এবং দেখা গেছে এইসব প্রতিযোগিতার ক্ষেত্রে অনেকটাই হিন্দু ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে। এটা অবশ্যই এই সমাজের কাছে একটা উদ্বেগের ব্যাপার। এবং আমার মনে হয় যে এই বিষয়টাকে আরো গুরুত্ব দেওয়া উচিত। শিলচরে আরো ভালো ভালো আজমলের প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠান গড়ে উঠুক। এবং যারা যারা খুব বেশি হিন্দুত্বের কথা বলেন, তাদের উচিত এই ধরনের কোনো ইনস্টিটিউশন খোলা, যাতে হিন্দু ছেলেমেয়েরা এই ধরনের প্রশিক্ষণের সুযোগ পেতে পারে। দর্শকরা, আমি এই প্রশ্নটা আনলাম আপনাদের সামনে, এই জন্য আনলাম যাতে এই বিষয়টা অনুপ্রাণিত হয়ে আরো যাতে ভালো রেজাল্ট হয়, এটা ঘটনা। এবং এই যে এডুকেশন জেহাদ নামে যে একটা কথা প্রচারিত হচ্ছে, এটার কোনো অর্থ নেই। এটা হলো ব্যর্থতা ঢাকার একটা চেষ্টা। নমস্কার।